আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকাল সকাল আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম কিছু কালেকশন নিয়ে। তো সর্বপ্রথমে আপনাদের মাঝে উপস্থাপন করব হচ্ছে আমরা লিথিয়াম ব্যাটারিগুলো যে কোন সেল ব্যবহার করে থেকে অনেক ভাইয়ের প্রথম কর্ষণ হচ্ছে এটা, ভাই আপনারা কি প্লেট সেল দিচ্ছেন না বোতল সেল দিচ্ছেন না কোন সেলটি দিচ্ছেন, তাদের জন্য আজকের এই সেলগুলো। নাম্বার ওয়ান, এই সেল শুধু এই সেল নয়, এখানে থাকবে হচ্ছে বারকোড। তো যে ক্ষেত্রে দেখা যায় অনেক ভাইদের একটা কৌশল যে ভাই এখানে কি কোড সিস্টেম আছে কিনা, যখন এই কোডটি না থাকবে তখন বাংলাদেশ সেলগুলো এবং বোতল সেলের মতো রূপায়ণ নেয়। তো আমাদের ব্যাটারিগুলো হবে হচ্ছে বারকোড সিস্টেম, যে কোডের মাধ্যমে স্ক্যান করে আপনি ব্যাটারিগুলো দেখতে পারতেছেন কত পার্সেন্ট চার্জ রয়েছে, কত এম্পিয়ার রয়েছে, কত কি রয়েছে সম্পূর্ণ দেখতে পারবেন এই স্ক্যানের মাধ্যমে। শুধু এখানে নয়, যদি আপনাকে দেখায় এখানেও থাকবে একটি স্ক্যান, যে স্ক্যানটি থাকবে তার মাধ্যমে যে বারকোডটি এখানে থাকবে হচ্ছে বারকোড। প্রতিটা ব্যাটারি আমাদের একটি ব্যাটারিতে ইজি বাইক যে ব্যাটারিগুলো আছে এটার ভিতরে সেল থাকবে হচ্ছে 20টি, মিশুকের ব্যাটারিতে থাকবে হচ্ছে এরকমভাবে 16 পিস সেল ইউজ করা থাকবে। তো তার ভিতরে থাকবে একটি বিআরএমএস, যে বিআরএমএসের দ্বারা আপনার ব্যাটারিকে মনিটরেশন করবে, এবং হচ্ছে কখনোই দুর্ঘটনা ঘটবে না, দুর্ঘটনা থেকে সম্মুখীন রাখবে। আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব ভাই কোথা থেকে আসছে, কোন ব্যাটারি নিচ্ছে এই বিষয়ে একটু কথা বলে নেব ভাইয়ের কাছ থেকে জেনে নিই কীভাবে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন বড় ভাই? আসছি আমরা আমাদের জিগরগাছা থানা, গ্রাম বল্লা ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট পড়ছে? আমাদের যশোর ডিস্ট্রিক্ট। যশোর। কিভাবে আসলেন, আমার লোকেশনটা কিভাবে পাইলেন আপনি? এই লোকেশন আমার এক ভাইপো নিয়ে গেছিল আপনাদের দোকান থেকে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আপনার তার কাছ থেকে যোগাযোগ নিলাম। আচ্ছা, সে বললো যে ওই জায়গায় অনেক ভালো ব্যাটারি পাওয়া যাবে। আচ্ছা, তাই সেই ভাইপো নিয়ে সাথে আসছে। ফিজিক্যালি আসছেন? জি। এই ভাই নিয়েছিল? হয় এই ভাই। উনি সে ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন আগে নিয়েছিল ভাই? 1 মাস হচ্ছে চালাইতেছেন? আলহামদুলিল্লাহ। অনেক ভালো সার্ভিস। কেমন পাচ্ছেন ওলে দিলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সার্ভিস পাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সকল বাইরে চাই একটু ভালো নেওয়ার জন্য। জি জি। তো আজকে আপনি আবারও নিয়ে আসছেন ভাইকে। জি। কথা ছিল যে আমার ব্যাটারিগুলো যারা নেয়, আমি একটা কথা বলি ভিডিওর মধ্যে প্রাথমিক অবস্থায়, যে আমার এখান থেকে ব্যাটারি যদি যারা নেবে একবার যদি ভালো পায় তাহলে আসবে। তো ইনশাল্লাহ ভালো পাইছেন ব্যতীত আসছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর যদি খারাপ পাইতেন তাহলে কি আসতেন আজকে? অন্য আরেকটা প্রতিষ্ঠান সাজেস্ট করতেন না? আমি অন্য জায়গায় যেতাম। আচ্ছা আচ্ছা, আজকে কোন ব্যাটারিটা নিচ্ছেন? আজকে ওইটা। মিশুকের জন্য দাদা ভাইকে নিয়ে দিচ্ছেন। জি। এই ব্যাটারিটার নাম হচ্ছে কেনিয়ার অরিজিনাল পলের। এখানে শুধু এটাই নয়, পরিচয় কিভাবে কেনিয়ার অরিজিনাল পলের, এখানে চার্জিং এবং ব্যাটারিতে এবং হচ্ছে মিটারে সব জায়গায় কেনিয়ার থাকবে উল্লেখ করা। এখানে থাকবে একটি চার্জিং কোড, ডিজিটাল বিআরএমএস দ্বারা তৈরি এই ব্যাটারিটা হচ্ছে মিশুকের জন্য 51 ভোল্ট 135 এম্পিয়ার, 51 ভোল্ট 135 এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় 2 বছর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জানতে চান, ভাই ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা কীভাবে দিচ্ছেন আপনারা? 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, সার্ভিস ওয়ারেন্টি 3 বছর, টোটালি পাচ্ছেন একটি ব্যাটারি 5 বছরের নিশ্চয়তা। এখানে শুধু এই নয়, আমাদের এখানে চলে আসছে সরাসরি সেলগুলো। তো আমরা রিকন্ডিশন কিছু সেল নিয়েছি, অনেক ভাইদেরকে জানতে চাই যে কী কারণে আপনারা কি ব্যাটারিটা কি সেলটা ব্যবহার করেন, আমরা ফিজিক্যালি একটু দেখতে চাই, ব্যাটারিগুলো খুলে দেখতে চাই। তো সে ভাইদেরকে আমরা খুলে দেখাইতে পারি না, এখন থেকে তাদের জন্য খুলে রাখছি। ব্যাটারিগুলো আসবেন, দেখবেন, তারপর পছন্দ হবে বারকোড সিস্টেম আছে কিনা দেখে শুনে তারপর নেবেন। অনেক ক্ষেত্রে অনেক ভাইয়েরা বুঝেন না, বোতল সেল ব্যবহার করেন, তার ফলে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তার থেকে দূরত থাকুন এবং লিথিয়াম ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন। লিথিয়াম ব্যাটারি অনেক ক্ষেত্রে শোনা যায় লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না, কেন যাবে না? এই কোশ্চেনটার আনসার অনেক ক্ষেত্রে অনেক মানুষ দিতে পারতেছে না। তো অনেক ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি, যারা রিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলবো, তারা চিন্তা করেন যে লিথিয়াম ব্যাটারি আজ থেকে কিনা যাবে না। তো আসলে কথা ঠিক যে অনেক দোকানদারের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না, যারা নাকি লিথিয়াম ব্যাটারি কাজ সম্পর্কে জানে না এবং লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ধারণা নাই, তাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন যারা লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে জানবে না তাদের কাছ থেকে যদি কখনো ব্যাটারি নেন, দুইটি সম্মুখীন হবেন। নাম্বার 1 সার্ভিস, দ্বিতীয়ত হচ্ছে আপনার কোয়ালিটি। তো আমরা যেটা নিয়ে আসবো আপডেট কোয়ালিটি, যখন আসবে সরাসরি আমাদের কাছে চলে আসবে। যেমন ধরেন হচ্ছে বিআরএমএস, যে বিআরএমএসটার দ্বারা মনিটরেশন হয়, যে আমাদের যে বিআরএমএস আছে এটা হচ্ছে আপডেট বিআরএমএস। তো
তো নর্মালি বিআরএমএস আছে, দুইটা বিআরএমএস হয়। আমার ওই পাশে আছে হচ্ছে নর্মালি বিআরএমএস এর ব্যাটারি, এবং হচ্ছে আপডেট যে বিআরএমএসটা চাইলে আপনি ব্যাটারিটাকে স্টপ করে দিতে পারবেন, যেমন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং হচ্ছে মিটার দিয়ে। তো দুটি বিষয় থেকে আপনার ব্যাটারিটাকে স্টপ করা যায়, দুটি অপশন থেকে। নাম্বার 1, এই কোশ্চেনটা, এই আনসারটা আপনি যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যারা লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে জানে না তাদের কাছ থেকে পাবেন না। নাম্বার 2, সার্ভিস যে বিষয়টা আছে, যখন একটি ব্যাটারি যখন কোনো ক্ষেত্রে প্রবলেম দিবে, ধরেন একটি সেল সমস্যা হতে পারে। নাম্বার 1, এটার গ্যারান্টি 2 বছর, ওয়ারেন্টি 3 বছর, টোটাল 5 বছর পাচ্ছেন। তার ভিতরে একটি সেল নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ব্যাটারিটার সেলটাকে তারা চেঞ্জ করে দিবে। তো আমরা কি করতে হবে, এই ব্যাটারিকে শুধু সেলটা চেঞ্জ নয়, আমরা সাথে সাথে ব্যাটারিটাকে ফুললি চেঞ্জ করব। কারণ যখন আমাদের এই ব্যাটারিটা একটা সেল সমস্যা হবে, তো আস্তে আস্তে দেখা যায় সবগুলো ব্যাটারির সেল সমস্যা হতে পারে। তবে যখন আমরা এটাকে টেম্পারেচার মেশিন দিয়ে চেক দিব, তখন সেল কন্ডিশনগুলো চেক দেই, দেওয়ার পর যখন দেখি আমাদের সেল কন্ডিশন লোকাল আছে, সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিকে এক্সচেঞ্জ করে নতুন আরেকটি ব্যাটারি আমরা দিয়ে থাকি। নাম্বার 1। নাম্বার 2 ছিল ব্যাটারির যে বিষয়টা কথা বলতেছিলাম, ওয়ারেন্টি পিরিয়ডটা যেটা, গ্যারান্টি পিরিয়ডটা যেটা। গ্যারান্টিটা যেটা পাচ্ছেন 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি। তো সেক্ষেত্রে আপনার কি হইতেছে, সার্ভিসের বিষয়টা দিয়ে যদি কখনো সাব ডিলার থেকে নেন, তখন আমাদের এখানে থাকবে হচ্ছে প্রাথমিক অবস্থায় একটি ডিলার। যখন সাব ডিলার কাছে আপনি নেবেন, আপনি একজন কাস্টমার, আপনি একজন ক্রেতা, তো আপনি সেই ক্রেতা, তো আপনি এই ব্যাটারিটা নিচ্ছেন, নেওয়ার ফলে আপনি জানাবেন হচ্ছে দোকানদারকে, দোকানদার জানাবে হচ্ছে কাস্টমারকে, দোকানদার জানাবে হচ্ছে ডিলারকে, ডিলার পর ডিলার জানাবে চাইনিজকে। তো তিনজন লোক পার হয়ে গেছে। তারপর জানাবে হচ্ছে আপনার সার্ভিস যে করে, চাইনিজ জানাবে সার্ভিসের লোককে। তো সার্ভিসের লোকের এখানে হচ্ছে 4 জন লোক অটোমেটিকলি চলে গেছে। তো 4 জন লোক যখন যাবে, সে আপনার 2 দিন সময় আপনার নষ্ট করতে পারে। কিভাবে? তাকে আপনি আজকে জানাইছেন, সে কালকে রিপোর্ট করবে। একদিন 2 দিন চলে গেল, সে 2 দিন গেল, সে 2 দিন গেল, সে 2 দিন, টোটাল গেল কত দিন ভাই? 6 দিন। 4 জনে চলে গেল কত দিন? 8 দিন। 8 দিন সময় চলে যাবে। 8 দিন সময় কি আপনি পারবেন কোনো ক্ষেত্রে যায় কোনো লোকের কাছে কারো গাড়ি চালাতে কিংবা কারো জমিতে যায় মুনি খাটতে পারবেন? সম্ভব? কারণ নিজের সম্পদ আছে। তো এই 8টা দিন তারা কি করতেছে, সময়টাকে নষ্ট করতেছে। তারপর পাচ্ছেন কি তার কাছে সময়, সে আপনার কাছে যাবে, সে আপনাকে একটা শিডিউল দিবে, ভাই আমি 2 দিন পর আসবো, 3 দিন পর আসবো, সে আরও নষ্ট করে ফেললো 3 দিন। তো 8 আর 3 কত? 11 দিন সময় সে আপনার নেওয়ার পর যাবে কোন বিষয়টা, 11 দিন এখানে চলে গেল। তারপর যাবে সে চেক দেওয়ার জন্য, ভাই ব্যাটারিটা সমস্যা, সে বলতে সময় নেবে কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট। ব্যাটারিটা চেক দিয়ে সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে সময় নিয়ে সে আপনাকে ব্যাটারিটাকে রিপোর্ট করবে, যে রিপোর্টটা করা থাকবে যে ব্যাটারিটা আপনার চেঞ্জ হবে। তখন আপনি কি করতে হবে, তার কাছে পাঠাতে হবে, সে ডিলারের কাছে পাঠাবে, ডিলার চাইনিজের কাছে পাঠাবে, চাইনিজ সরাসরি আবার ডিলারকে প্রোডাক্ট দিবে, ডিলার আবার আপনাকে দিবে। তো সেক্ষেত্রে এই বক্তব্যটা হবেন আপনার যদি সাব ডিলার থেকে লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে যারা বুঝে না তাদের কাছ থেকে ব্যাটারি নেন। তো এখন চিন্তা করে দেখুন কাদের কাছ থেকে আপনার ব্যাটারি নেওয়া সঠিক এবং উত্তম। তবে জেনে শুনে বুঝে লিথিয়াম ব্যাটারি ক্রয় করুন। আমার এখান থেকে ক্রয় করবেন তা নয়, যারা ব্যাটারি নিয়ে সরাসরি কাজ করে। আপনি সরাসরি কাজ করলে কিছু পয়েন্ট থাকবে, যাদের ঘরে ব্যাটারি চেক করার মতো মেশিন থাকবে, চেক করে সাথে সাথে চেঞ্জ করতে পারবে, তাদের কাছ থেকে ব্যাটারি করুন। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমাদের মেশিনারি এবং হচ্ছে আমাদের যে মেশিনগুলো দিয়ে আমরা ব্যাটারিগুলো চেক করি, সবগুলো মেশিন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা ভাইজান, আজকে তো আমি এই ব্যাটারিটা কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে গেল, তখন আপনি কি করতে পারেন সাহায্যের ক্ষেত্রে? আচ্ছা, সেক্ষেত্রে অনেক বাইরেরই কোশ্চেন থাকে হচ্ছে 6 মাসের ভিতরে যদি ব্যাটারিটা প্রবলেম হয়, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করি এবং হচ্ছে আমরা কিভাবে দেব, সলিউশন দেব। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে একটি বারকোড 8334 এর মাধ্যমে একটি স্ক্যান বারকোড থাকবে। এটা হচ্ছে কোড নাম্বার 1234। আমাদের এই ব্যাটারিটা হচ্ছে মনিটরেশন করবো হচ্ছে আমরা স্মার্টফোনের মাধ্যমে। যখন দেখবো যে ব্যাটারিটা কোনো প্রবলেম দেখাচ্ছে, আমরা স্মার্টফোনে থেকে আপনার বলে দিতে পারবো। এবং আমাদের যে মেশিনারি আছে, আমরা স্মার্টফোনটা নিয়ে আমরা হচ্ছে এখানে আপনি স্মার্টফোন দিয়ে আমাকে বলতো কানেকশন দিলে আমরা মনিটর দ্বারা চেক দিব ব্যাটারি কি সমস্যা, বিআরএমএস সমস্যা
না ব্যাটারির সমস্যা, নাকি বিআরএমএস থেকে আমি সার্ভিস করতে হবে? আমি ধরেন আসছি যশোর জেলা থেকে জিগরগাছা থানা বল্লা গ্রাম থেকে ব্যাটারিটা আজকের ক্রয় করা হলো, এখান থেকে প্রায় 400 কিলো দূরত্ব হুম। ঢাকা থেকে। হুম তো সেখান থেকে আমি আসছি, এখান থেকে যদি আমার 6 মাস পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, হুম পরবর্তীতে আপনি 6 মাস পরে ব্লুটুথ মাধ্যম দিয়ে ফোন হ্যান্ডসেটের মাধ্যম দিয়ে আপনি অ্যাপসের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে সলিউশন করে থাকি। solution করে থাকি। সেই ক্ষেত্রে যখন না হবে তখন আমরা ব্যাটারিটাকে রিটার্ন নিয়ে আসি, নতুন আরেকটি প্রোডাক্ট আমার কাস্টমারদেরকে আমি বুঝিয়ে দিই। ওকে, ধন্যবাদ। তো এই ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেনিয়ার যেহেতু সম্পর্কে। আমাদের গ্রাম বাংলার মানুষ অনেক পরিশ্রম করে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যাটারি ক্রয় করে 1,05,000 টাকা দিয়ে, যেমন এখন আপনি এটা নিলেন, হুম এই 1,05,000 টাকা ঋণ করে হোক ধার করে হোক অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করতে হয় আমাদেরকে। হুম ঠিক তেমনই যদি আপনাদের কাছ থেকে এসে যদি আমরা হতাশা না হয়ে নিরাশা উপায় পেয়ে যদি আমরা কাজ করে চলতে পারি, সঠিক জিনিসটা আমাদের কাছে বিক্রয় করে আমরা যদি সঠিকভাবে চলতে পারি, এটাই আমাদের মেন উদ্দেশ্য বা লক্ষ্য। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যাক, অনেক সুন্দর কথা বলছেন। তো আমি এই বিষয়গুলো ভাইকে তুলে ধরতে চাচ্ছিলাম, যে বিষয়গুলো আমরা এই যে ব্যাটারিগুলো দেখতেছেন, একটি ব্যাটারি নয়, বিভিন্ন ব্যাটারি, ইলং, এজেফ, এখানে কেনিয়ার, এখানে হচ্ছে লিথিয়াম ইভিক ব্যাটারি। তো বিভিন্ন ব্যাটারিগুলো আমরা শুধু এক একটি ব্যাটারির প্রাইস 1 লক্ষ টাকার উপরে। 1 লক্ষ টাকা আপনার হলে একটি গাড়ি ক্রয় করা যায়। যেমন আমাদের পাশে যে গাড়িগুলো দেখাচ্ছি, 1,05,000, 1,10,000, 1,15,000, 1,20,000 এরকম প্রাইজের মধ্যে এত সুন্দর গাড়িগুলো পাওয়া যায়। তো এখানে একটি ব্যাটারি কিনতে হয় 1 লক্ষ টাকা দিয়ে। তো দাদাভাইকে আমি একটা কোশ্চেন করব, যেটা হচ্ছে এই ব্যাটারিটা যে নিচ্ছেন, আপনি কি ফুললি কি হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে আসতে পারছেন? হ্যান্ড ক্যাশ আপনার নিজের জমানো টাকা, নাকি কিস্তি থেকে রেন্ট করে ধার করে আসতে হয়েছে? এটা দেখা যাচ্ছে যে ধার করে আনছি, ধার করতে হয়। ধার করতে। তবে যারা এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ক্রয় করে, ইজি বাইক চালক ভাইরা, তারা সকল ভাইরাই হয়তো কারো কাছে এত ক্যাশ থাকে না। একটা অটো চালিয়ে 10 টাকা, 15 টাকা, 5 টাকা ভাড়া মেরে 1 লক্ষ টাকা একসাথে জড়ো করা তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। কারণ কি, রেড অ্যাসিড ব্যাটারিটা গ্যারান্টি থাকে 6 মাস, আপনার 7 মাস, সর্বোচ্চ 8 মাসের মাথায় ব্যাটারিটাকে আবার চেঞ্জ করতে হয়। তো একটা মানুষ একটা কিস্তিতে টাকা উঠায়, 1 বছরের জন্য রেন্ট করেন, জি তাই না? জি 1 বছরের জন্য যখন রেন্ট করা হয়, তখন এই ব্যাটারিটা 7 মাস, 8 মাসের মাথায় ব্যাটারিটা চলে যায়। চলে গেলে আবার এই এক সেট ব্যাটারি নতুন করে কিনতে হয়, কিনতে হয়। তাই না? জি তো ওই টাকাটা কিন্তু 1 বছরের সময়, যেটা 1 বছরে রেন্টটা পরিশোধ হয় নাই, না, তো 1 বছর আরও 4 মাস বকেয়া থাকে। তো আরও 4 মাস বকেয়া থাকার ফলে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আবার কি করতে হয়? আরেকটা এনজিও থেকে রেন্ট করতে হয়। জি রেন্ট করতে হয় না? জি জি রেন্ট করে আবারও একটা ব্যাটারি কিনতে হয়। জি। তাহলে রেনের বোঝা বছর যাচ্ছে আর রেনের বোঝা বাড়ে উঠতেছে। তো এটার এখন গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড কতদিন পাইছেন? 5 বছর লাগবে। আপনার রেনের বোঝা কি বাড়বে না কমবে এখন থেকে? আশা করা যায় কমবে। কমবে, জি আল্লাহর রহমতে কমবে ইনশাআল্লাহ। আল্লাহর মতে কমবে। ওই যে ভাই গাড়িটা চালাচ্ছে, আগে যেরকম টপ স্পিড পাইতো, এবং এখন কি টপ স্পিড একই টপ স্পিড না আগের থেকে একটু বেশি? আগের থেকে বাড়ছে। অনেক বাড়ছে। অন্য নর্মাল গাড়িগুলো যেগুলো চলে রিড অ্যাসিড ব্যাটারিতে, আপনি কি রেখে চলে যেতে পারেন, নাকি আপনি তাদের আগে যান? আমি এখন ওভারটেক করি তো। ওভারটেক করেন, 10 টাকা ইনকাম বেশি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আগে থেকে 10 টাকা ইনকাম অনেক বেশি করতে বেশি পারেন। বডি সেফ হইতেছে। হ্যাঁ, বডি যেটা আপনার হচ্ছে কাজ বাজ খাইতো, আগে যেরকম জ্বালায় ছুটে যেত বেশি বেশি, কাজ বাজ খাইতো আপনার, ওইরকম কাজ বেশি বাজ খায়। ওগুলো এখন গাড়ি হালকা হয়েছে। গাড়ি হালকা হয়েছে। আগে পানি ব্যাটারিতে আপনার পানি পড়ে বডি নষ্ট হওয়ার বডি ভয় নষ্ট, ছিল। আচ্ছা। এখন সেটা নাই। এখন আর সে বয়টা নাই। সে ভাই তো লিথিয়াম ব্যাটারিটার হচ্ছে প্রযুক্তি হচ্ছে একটাই, হচ্ছে লিথিয়াম ব্যাটারি হচ্ছে আপনার পরিবেশ বান্ধব, যা নাকি রেড অ্যাসিড, কোনো অ্যাসিড লাগতেছে না, কোনো পানি লাগতেছে না, কোনো তেল লাগতেছে না, কোনো মোবিল লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে এই ব্যাটারিটা চলতেছে। তাও আবার 12 ঘন্টা বিদ্যুৎ নিচ্ছে না, 4.5 থেকে 5.5 ঘন্টা বিদ্যুৎ নিচ্ছে, তার ভিতরে ফুল চার্জ হয়ে যাচ্ছে এই ব্যাটারিটা। তো 1, 2, 3 হচ্ছে আপনার সার্ভিস, যেটা এই ব্যাটারিটা বডিটা আপনার নষ্ট হইতেছে না, এই সেফটিটা পাচ্ছে, বডিতে কাজ বাজ খেতেছে না। একটি গাড়ি যদি আপনি 2 বছর ইউজ করতেন, এই গাড়িটা এখন 10 বছর ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে ব্যাটারি অ্যাসিডে নষ্ট হইতেছে না। তো আবার ভাইয়ের কাছ থেকে একটু ভাইয়ের নাম সম্পর্কে তো আসলে জানা হয় না, ভাইয়ের নামটা জানি কি? আমার নাম রিজাউল ইসলাম। রেজাউল ইসলাম। জি। বাবার নাম? ইলাহি বক্স। এলাই বক্স। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক সুন্দর নাম ভাইয়ের। আবারও একটু যদি ঠিকানাটা বলতেন।
আমাদের জেলা যশোর, আচ্ছা। থানা জিগরগাছা, গ্রাম বল্লা। এখন যদি বল্লা গ্রাম থেকে কোনো ভাই চায় একটা ব্যাটারি নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আইসা, ইনশাল্লাহ আপনার সহযোগিতা নিতে পারবে। ইনশাল্লাহ। আপনার এখানে যাবে, আপনার প্রোডাক্ট দেখবে, আপনার সম্পর্কে জানবে যে আপনি কেমন ব্যবহার করতেছেন, জি। জেনে শুনে নিতে পারবে। অবশ্যই। কারণ টাকাগুলো তো কষ্টের টাকা, জি। এত দূর থেকে আসবে, সে আইসা টাকাগুলো দিয়ে যাবে, জানে না অচেনা একটা জায়গায় আসবে, আইসে দিয়ে যাবে, তাতে তো তার কষ্ট হবে, তাই না? জি। এখন যদি তার এলাকার কোনো ভাই থাকে, সে যদি দেখে যে ব্যাটারিটা ইউজ করতেছে ভালো পায়, তাহলে কিন্তু আসতে উৎসাহ পাবে। সহজে পাবেন। জি। উৎসাহ পাবে না, আপনার কাছ থেকে জানতেও পারবে সে কতটুকু চালাইতে পারতেছেন, কতটুকু মাইলেজ, কি সুবিধা পাচ্ছেন, সব বিষয়গুলো জানতে পারবেন। জি জি। তো চাননি যে গরিব মানুষদেরকে সহযোগিতা করতে? অবশ্যই। আমরা চাই ইজি বাইক চালক ভাইদের জন্য সহযোগিতা নিয়ে আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলো চলে আসছি। তো আজকে ভাইকে ইতিমধ্যে বিদায় দিব ইনশাল্লাহ। এই ব্যাটারিটা ইনশাল্লাহ নিয়ে গেছেন না? জি। এটা প্যাকেট করে ইনশাল্লাহ গুছিয়ে দেবো। প্যাকেট করে। চার্জিং দেখছেন? জি দেখছি। চার্জ বার্স উঠছে, অতি দ্রুত চার্জ হয়েছে উঠছে। ইনশাল্লাহ। শুক্রিয়া। তো আজকে এই ব্যাটারিটা আমরা ডেলিভারি দিচ্ছি। এই ব্যাটারিটা হচ্ছে কিনিয়ার অরিজিনাল পলের এই ব্যাটারিটা। তারপর হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ব্যাটারিগুলো প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা দিই সংক্ষিপ্ত আকারে। যেমন হচ্ছে লিথিয়াম ইভি ব্যাটারি। ইভি ব্যাটারিটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, বর্তমান দিচ্ছি 1,15,000 টাকা। কিনিয়ার এই ব্যাটারিটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 1,15,000, বর্তমান দিচ্ছি 10,000 টাকায়। রয়েছে এজেপ, যে ব্যাটারি মিশু গাড়ির জন্য 120 এম্পিয়ার, এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 1,05,000 টাকা, বর্তমান দিচ্ছি 10,000 টাকা ডিসকাউন্ট, শুধুমাত্র 95,000 টাকা। এজেপ 84 কেজি ওজনের এই ব্যাটারিটা হচ্ছে 11,200 সাইকেলের 175 এম্পিয়ার। 175 এম্পিয়ার বেশি চাচ্ছেন তাদের জন্য। এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1,35,000 টাকা, বর্তমান নিচ্ছে 1,35,000 টাকা। রয়েছে ইলং 1,55,000 টাকা। যদি কোনো ভাই নিতে চান আজকের এই ভিডিওর জন্য পাবেন হচ্ছে মাত্র 1,45,000 টাকা। এখানে রয়েছে এজেপ এই ব্যাটারিটা মনে হইতেছে ইজি বাইকের, আসলে ইজি বাইকের জন্য না, মিশুকের বড় এই ব্যাটারিটা এজেপ 151 ভোল্ট 150 এম্পিয়ার, 51 ভোল্ট 150 এম্পিয়ার। এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1,25,000 টাকা, বর্তমান দিচ্ছি মাত্র 1,15,000 টাকায়। এজেপ 150 এম্পিয়ার, যার মাইলেজ থাকবে 150 থেকে 170 কিলোমিটার। এখানে যদি আপনাদেরকে আরও কিছু ব্যাটারি দেখাই, বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে। তো আপনাদের মাঝে কথা ছিল যে আমরা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিয়ে যেহেতু কাজ করি, তাদের মেশিনারি সেগুলো আসলে আপনারা একটু দেখে নেবেন। যে কোনো জায়গা থেকে ব্যাটারি ক্রয় করেন অবশ্যই দেখে নেবেন যে অরিজিনালি মেশিন আছে কিনা, ব্যাটারি চেক দেওয়ার জন্য। যদি অরিজিনালি মেশিন থাকে তাহলে আপনারা বুঝে নিতে পারবেন যে আসলে সে আপনাকে সঠিক সার্ভিস দিতে পারবে। যারা সঠিক সার্ভিস দিতে পারে তাদের কাছ থেকে 1 পিস লিথিয়াম ব্যাটারি ক্রয় করুন, আপনার জীবনের ভবিষ্যৎ ফিউচারকে উন্নত করুন। এই সেই লিথিয়াম ব্যাটারি। আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকল ভাইদের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।